2025-26 অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি আয় নেতিবাচক প্রবৃদ্ধি রেকর্ড করেছে। ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক ও দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তায় রপ্তানিকারকরা রপ্তানি আয়ে নিম্নমুখী প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। সেই উদ্বেগ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, চলতি অর্থবছরের ষষ্ঠ মাস ডিসেম্বরেও রপ্তানি আয় কমেছে 14.25%। 2025 থেকে 2026 অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে বাংলাদেশের মোট রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে 23.99 বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের 24.53 বিলিয়ন ডলারের তুলনায় 2.19% কম। 2025 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় 14.25% কমে দাঁড়িয়েছে 3.89 বিলিয়ন মার্কিন ডলারে, যা 2024 সালের একই সময়ে ছিল 4.62 বিলিয়ন মার্কিন ডলার। জাতীয় রপ্তানি ও অর্থনীতির প্রাণভ্রমরা তৈরি পোশাক খাতে রপ্তানি আয় এ সময়ে 2.63% কমে 19.36 বিলিয়ন ডলারে নেমেছে, যেখানে 2024 থেকে 2025 অর্থবছরে একই সময়ে এ আয় ছিল 19.88 বিলিয়ন ডলার। এই খাতটির মধ্যে নিটওয়ার রপ্তানি 10.83 বিলিয়ন ডলার থেকে কমে 10.48 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা 3.22% হ্রাস নির্দেশ করে। একই সময়ে ওভেন পোশাক রপ্তানি 9.05 বিলিয়ন ডলার থেকে কমে 8.87 বিলিয়ন ডলারে নেমে 1.91% কমেছে। চামড়া ও চামড়াজাত পণ্য খাতে সামগ্রিক রপ্তানি আয় 2024 থেকে 2025 অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বরে 577 মিলিয়ন ডলার থেকে বেড়ে 2025 থেকে 2026 অর্থবছরে একই সময়ে 610 মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা 5.61% বৃদ্ধি হয়েছে। এর মধ্যে কাঁচা চামড়া রপ্তানি 62.48 মিলিয়ন ডলার থেকে কমে 61.31 বিলিয়ন ডলারে নেমে 1.87% কমেছে। বিপরীতে চামড়াজাত পণ্য রপ্তানি 162 মিলিয়ন ডলার থেকে বেড়ে 194 মিলিয়ন ডলারে পৌঁছেছে, 19.50% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে চামড়া জুতা রপ্তানি 353 মিলিয়ন ডলার থেকে সামান্য বেড়ে 355 মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রপ্তানি গন্তব্যের দিক থেকে গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যে বাংলাদেশের শীর্ষ 3 বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। এ সময় যুক্তরাষ্ট্রে রপ্তানি 7.14%, জার্মানিতে 18.8% এবং যুক্তরাজ্যে 14.50% বেড়েছে। পাশাপাশি কয়েকটি উদীয়মান ও কৌশলগত বাজারেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি 25.39%, অস্ট্রেলিয়ায় 21.33% এবং কানাডায় 9.1% বেড়েছে, যা বৈশ্বিক বাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান অবস্থানকে তুলে ধরেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, বৈশ্বিক চাহিদা দুর্বল হয়ে পড়া, যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক আরোপ, বাংলাদেশের যেসব বাজারে প্রতিযোগিতামূলক সেখানে চীনের মনোযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং চলমান ভূরাজনৈতিক ও বাণিজ্যিক অনিশ্চয়তা, এসব বহিরাগত চাপ সামগ্রিকভাবে দেশের রপ্তানি খাতে চ্যালেঞ্জ সৃষ্টি করছে এবং বর্তমান পরিস্থিতি আরও জটিল করে তুলছে। বীরুষণ সরকার, বাংলাদেশ প্রতিদিন।